নিশাত জান্নাত ১৯ বছর বয়সী একজন তরুণী গতকালকে রাত 11টা ৫৫ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি 62nd স্ট্রিট উডসাইডে, ঠিক আমার পেছনে একটি গার্বেজ ট্রাক রাস্তা পার হওয়ার সময় নিশাতকে ধাক্কা দেয়। ট্রাকের নিচে তার নিতর দেহটি পড়েছিল। আশেপাশের অনেকজন এই মধ্যরাতে দেখে আসেন। ট্রাকের চালক ৩৮ বছর বয়সী একজন নারী। রাত ২টোর সময় তার পরিবার জানতে পারে তিনি এই ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন। নিশাত কুইন্সের জামাইকায় একটি কার পার্কিং এর রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন। রাতে যখন তিনি বাসায় ফিরবেন, তিনি তখন তার বোনের কল পেয়ে কেক আনার জন্য ঠিক এই জায়গায় রাস্তা পার হচ্ছিলেন, কিন্তু কেক আর ঘরে যায়নি, এমনকি নিশাতও করে যাননি। প্রশ্ন উঠেছে, প্রাইভেট স্যানিটেশন ট্রাকগুলো এইভাবে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। কথা বলবো স্থানীয় যারা এখানে আছেন, যারা দেখেছেন, প্রত্যক্ষদর্শী। আমরা এখানে দোকান বন্ধ করার সময় দেখলাম একটা দুঃখজনক ঘটনা, যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দোকান ক্লোজ করে যাওয়ার সময় এখানে দেখলাম যে একটা গার্বেজ গাড়ির নিচে একটা মেয়ে চাক্কার নিচে অলরেডি চলে গেছে। দেখে আমরা স্তব্ধ হয়ে গেছি। পরে আমরা দেখলাম যে এটা একটা বাঙালি এই মসজিদের ইমাম সাহেবের মেয়ে, তার বয়স ছিল 19 বছর। এটা একটা খুব দুঃখজনক ঘটনা এবং এটা দেখে আমরা স্তব্ধ হয়ে গেছি সবাই। যখন দোকান বন্ধ করে বেরিয়ে এলাম, তখন একে দেখি একটা ট্রাকের নিচে একটা মেয়ে ট্রাকের নিচে একটা মেয়ে মারাত্মকভাবে পড়ে আছে। আমরা দেখি খুব দুঃখজনক মনে হলো, এবং এইভাবে যে ব্যবহারভাবে গাড়ি রাতে না চালায়, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। খুবই দুঃখের সংবাদ, শোক সংবাদ এবং হৃদয় বিদারক সংবাদ। এটা গত রাত্রে লাস্ট নাইটে হয়েছে। আমাদের কমিউনিটির, বাংলাদেশি কমিউনিটির, আমাদের মসজিদেরই ইমাম, উৎসাইড বাইতুল জান্নাহ মসজিদের হেলাল হুজুর, হেলাল সাহেব, ওনার দ্বিতীয় মেয়ে, সেকেন্ড মেয়ে, ওনার চার মেয়ের মধ্যে সেকেন্ড মেয়ে ওর গতকালকে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই অ্যাক্সিডেন্টের মধ্যে রাস্তা ক্রস করে যাচ্ছে, জেব্রা ক্রসে আপনারা দেখে থাকবেন, এখানে জেব্রা ক্রস আছে, স্টপ সাইন। এইখানে থেকে সে যাচ্ছিলেন এই জাস্ট তার কিছু কেনার জন্য ওই পাশের স্টোর থেকে। তো ওই বাই দিস টাইম আপনার গার্বেজ ট্রাক, ওটা ও সময় ও ব্যাকআপ করে আসতেছিল, ওই গার্বেজ ট্রাকটাই ওকে হিট করে এবং ওখানে পিষ্ট হয়ে সে মৃত্যুবরণ করে। এখন ফিনারেলে আছে, গোসল হবে, কিন্তু বডি খুবই খারাপ অবস্থা, শারীরিক আংশিক ক্ষত বিক্ষত হয়ে গেছে। আজকে গোসল হয়েছে, কালকে জানাজা হবে পাঁচজোর আমাদের উসাইদ বাইতুল জান্নাহ মসজিদে জানাজা হবে। আগামীকালকে তার দাফন করাবে। আমাদের এখানে চলার পথে আমরা সাবধানতা অবলম্বন করি, যাতে গাড়ি, ওরাও খুব অনেক সময় অনেক গাড়ি নিয়ন্ত্রণ থাকে না। তারপর আমাদেরকে একটু সতর্ক হতে হবে ক্রসিং এর মধ্যে, যাতে আমরা দেখে শুনে গাড়ি রাস্তা ক্রস করি।